হে আমার ভাই, হে উম্মতে মুহাম্মদীর যুবক, একটু দাঁড়াও, মাত্র 10টি মিনিট আমাকে সময় দাও। তোমার হাতে থাকা ওই স্মার্টফোন, কানের হেডফোন আর দুনিয়ার সব রং তামাশা কিছুক্ষণের জন্য বন্ধ করো। আমি তোমার বিবেকের দরজায় কড়া নাড়তে এসেছি। তুমি কে? তুমি কি নিজেকে চেনো? আয়নায় তাকালে তুমি কি দেখতে পাও? শুধুই কি দাড়ি কামানো বা স্টাইল করা চুলের একজন ফ্যাশনেবল ছেলে, নাকি তুমি দেখতে পাও 1400 বছরের এক সোনালী ইতিহাসের উত্তরাধিকারীকে? তোমার ধমনীতে কার রক্ত প্রবাহিত হচ্ছে জানো? তোমার ধমনীতে বইছে খালিদ বিন ওয়ালিদের রক্ত, যিনি রোমানদের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন। তোমার শিরায় বইছে তারিক বিন জিয়াদের রক্ত, যিনি স্পেনের উপকূলে নিজের জাহাজ পুড়িয়ে দিয়ে বলেছিলেন, পিছু হটার কোনো পথ নেই, সামনে সমুদ্র অথবা বিজয়। তুমি সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সন্তান, যিনি বায়তুল মুকাদ্দাস বিজয়ের আগে হাসা ভুলে গিয়েছিলেন। আর আজ তুমি কোথায়? আজ তোমার সামনে তোমার প্রাণের চেয়েও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, আর তুমি ফেসবুকে একটা স্যাড রিয়্যাক্ট দিয়ে দায়িত্ব শেষ করো। আজ ফিলিস্তিন থেকে কাশ্মীরে আর ওয়াজিরিস্তান থেকে আরাকানে তোমার ভাই বোনের রক্তে নদী লাল হয়ে যাচ্ছে, আর তুমি ব্যস্ত আছো পাবজি, ফ্রি ফায়ার আর টিকটকের অশ্লীলতায়। ছি ভাই আমার, ছি! সিংহ আজ সার্কাসের পোষা বিড়ালে পরিণত হয়েছে। তোমাকে তারা সিস্টেম নামের এক আফিম খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তারা চায় তুমি কেরিয়ার, গার্লফ্রেন্ড আর টাকা পয়সার পেছনে দৌড়াতে দৌড়াতে ভুলে যাও যে তোমার হাতেই থাকার কথা ছিল উম্মার ঝান্ডা। আমার ভাই, একবার চোখ বন্ধ করে ভাবো, কাল হাসরের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবে, তখন কি জবাব দেবে? যখন নবীজি জিজ্ঞাসা করবেন, হে আমার উম্মত, আমার ইজ্জত যখন লুণ্ঠন করা হচ্ছিল, কাফিররা যখন আমায় নিয়ে মশকরা করছিল, তখন তুমি কি করেছিলে? তুমি কি বলবে? হে রাসূল, আমি তখন ভাইরাল ভিডিও দেখছিলাম? নাকি বলবে, আমি তখন তাগুতের ভয়ে ঘরের কোণে লুকিয়েছিলাম? লজ্জা করে না আমাদের? সাহাবীরা নবীর সম্মানের জন্য নিজেদের গরদান দিতে দ্বিধা করেননি, আর আমরা সামান্য কেরিয়ার নষ্ট হবার ভয় হকের কথা বলতে পারি না? তারা আমাদের বুঝিয়েছে সহনশীল হও, উগ্র হয়েও না, অথচ তারা নিজেরা আমাদের মা বোনেদের ইজ্জত লুটছে, আমাদের শিশুদের মারছে। মনে রেখো, কাপুরুষের মতো 100 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা অনেক বেশি সম্মানের। হে যুবক, জেগে ওঠো, তোমার ঘুমের সময় শেষ। চারিদিকে তাকাও, আকাশ কালো হয়ে আসছে, বাতিলের কালো মেঘ চারদিক থেকে ধেয়ে আসছে। এটা সেই সময় যার কথা নবীজি 1400 বছর আগে বলে গিয়েছিলেন। এটা ফিতনার জামানা, এটা পরীক্ষার জামানা। এখন আর আবেগের সময় নেই, এখন প্রস্তুতির সময়। তোমার শরীরকে লোহার মতো শক্ত করো, তোমার ঈমানকে পাহাড়ের মতো অটল করো। তাগুতের এই মায়াজাল ছিন্ন করো, ওই নীল আলোর স্ক্রিন থেকে বেরিয়ে এসো। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি আর তাগুতের গোলামি করব না। আমি আমার নবীর অপমানের প্রতিশোধ নেব, আমার ইলম দিয়ে, আমার কলম দিয়ে, আর প্রয়োজন হলে আমার জান ও মাল দিয়ে। আমি প্রস্তুতি নেব, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং ঈমানি প্রস্তুতি। শোনো, কাফেলা কিন্তু প্রস্তুত হচ্ছে, সত্যের সেই কাফেলা, যাদের কোনো নিন্দুক বা কোনো সুপার পাওয়ার থামাতে পারবে না। সেই কাফেলায় কি তুমি থাকবে, নাকি মুনাফিকদের মতো পেছনে পড়ে থাকবে? সিদ্ধান্ত তোমার। হয়তো তুমি এই পথ বেছে নিলে দুনিয়া তোমাকে জঙ্গি বলবে, তোমাকে পাগল বলবে, জেল জুলুমের ভয় দেখাবে। কিন্তু বিশ্বাস করো ভাই, যেদিন তুমি আল্লাহর রাস্তায় প্রথম কদম ফেলবে, সেদিন তুমি বুঝতে পারবে আজাদি বা স্বাধীনতা কাকে বলে। সেদিন তুমি বুঝবে শাহাদাতের তামান্না বুকে লালন করার কি স্বাদ। এসো ভাই, ফিরে এসো হকের পথে, ফিরে এসো কোরআনের ছায়ায়, ফিরে এসো জিহাদের ময়দানে, যেখানে ইজ্জত আছে, যেখানে জান্নাত আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক।